আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের সবার উচিত ঋণ পরিশোধ করা। কারো কাছ থেকে টাকা ধার নিলে তা তাড়াতাড়ি পরিশোধ করা উচিত। কারণ আল্লাহ তাআলার সাথে আমাদের নামাজ রোজা এগুলা মাফ করে দিতে পারবেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে। কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা ওই বান্দা ক্ষমা না করলে আসলে আমরা আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। কারণ বান্দার হক বান্দা যদি মাফ না করে আল্লাহ তাআলাও তা মাফ করবেন না আমাদেরকে। কাজে আমাদের বান্দার হকের প্রতি অনেক বেশি সেনসিটিভ হওয়া উচিত, অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত। তো একটা হাদিস শেয়ার করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তির রূহ, মানে কেউ যদি ঋণ রেখে মারা যায়, তো মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তার ওয়ারিশগণ পরিশোধ না করে। এটা হচ্ছে ইবনে ইবনে মাজাহ শরীফের হাদিস। তো আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ না করে। তো এটা কত বড় সেনসিটিভ কথা যে টাকা ধার নিলে অবশ্যই আমাদের তা পরিশোধ করা উচিত। কারণ আমাদের সমাজে এখন দেখা যায় যে অনেকে টাকা ধার নেই কিন্তু পরিশোধ করি না, কিন্তু এটা আসলে কোনোভাবেই উচিত না। আর একটা কথা খুবই সুন্দর আছে, সম্ভবত প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছিল যে মসজিদে 100 টাকা দেওয়া হচ্ছে, কারো 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। কারণ ঋণ পরিশোধ করা হলো ফরজ, আর মসজিদে দান করা হলো নফল। হ্যাঁ, মসজিদে দান সাদাকা করব, কিন্তু সেটা ঋণ পরিশোধ করে দেন আমি দান সাদাকা করি। কারণ নফল ফরজের চেয়ে তো কখনো নফল দামি না। কারণ ফরজ হচ্ছে ম্যান্ডেটরি, অব্লিগেটরি। তো আমাদের উচিত অবশ্যই ঋণ পরিশোধ করা, অতি দ্রুত ঋণ পরিশোধ করা, আর ঋণের বিষয় লিখে রাখা। এটা সূরা বাকারা তো আল্লাহ তাআলা বলেছেন। তো আমাদের উচিত অবশ্যই ঋণ পরিশোধ করা, টাকা ধার নিলে তা তাড়াতাড়ি পরিশোধ করা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।